আসানসোলের আশেপাশেই একটি একাডেমি রয়েছে, একটি বড় কোম্পানি, তার একাডেমি। তা বছরে তারা হয়তো 1 মাস কি 2 মাস একাডেমি চালান এবং যে সমস্ত গ্রাসরুট লেভেল থেকে মেয়েগুলোকে তুলে নিয়ে আসেন, ওনাদের আবাসিক হিসেবে রাখেন, ওনাদের পুরো মানে করেন এবং সেই কোম্পানির নাম নিয়ে ওরা পুরো জিনিসটা করেন। কিন্তু আমার খুব খারাপ লাগে যেটা, যে সমস্ত কোচ যারা ওই ছোট ছোট কাজ করে মেয়েগুলোকে তৈরি করেছেন, যেমন আমার 2 জন কোচ আছেন, যেমন টেম্পুদা আছেন, উত্তমদা, তো উনি সেভাবে কোনো কাজই করেন না, চারদিকে খেলে বেড়ান, কখনো কীর্তন করেন, মানে খেলা পাগল একটা মানুষ। সন্তুদা অটো চালান, নিজের পকেটের পয়সা খরচা করে সমস্ত মেয়েদের নিয়ে কাজ করতেন। তো ওদের নিয়ে আমি চলি, এখন আমরা যেটুকু পারি ওনাদের হেল্প করি, দিয়ে চালাই। তো এই যে মানুষগুলো আজকে কাল্লাতে, আমাদের আসানসোলের কাল্লাতে আপনজন ক্লাব আছে, তারা ফুটবল নিয়ে পাগল। তো এই যে ছোট ছোট ক্লাবগুলো, কৌশিক মিশ্রা আছে ওখানে, মিশ্রাদের ভাইরারও সব রয়েছে, তো এই যে ছোট ছোট ক্লাবগুলো, এই যে কোচরা, এরা তো আসল জায়গায়, এদের সম্মান সবার আগে, কিন্তু এদের পরিচিতিটা সবার সামনে আসছে না। আজকে রানীগঞ্জে আমাদের একজন রয়েছেন দাদা, এরকম জামুরিয়াতে রয়েছে একজন। তো এই যে যারা রয়েছে, বড় একাডেমি যখন আমরা বানাচ্ছি, তো সেই একাডেমিতে এদেরকে ভুলে যাচ্ছে। তখন যারা প্লেয়াররা খেলছে তারাও ভাবছে বোধহয় এদের কোনো অবদান নেই। সব প্লেয়ার হয়তো নয়, কিছু প্লেয়ার ভাবছে আমি যদি ভবিষ্যতে কোনো একাডেমি করি, অনির্বাণবাবুও রাজি, আমরাও রাজি, তো অন্তত সেখানে এই বড় বড় করে এই সমস্ত কোচদের থ্রু দিয়ে যারা এসছে তাদের নাম অন্তত টাঙাবো। আর যে সমস্ত ছোট ছোট ক্লাব, যাদের আমরা ছোট ক্লাব ভাবি, তারা কিন্তু বড় প্লেয়ার তৈরি করে, অবশ্যই। তো তাদের নামগুলো যেন ওখানে আমরা থাকে। তো এটা আমার একটা স্বপ্ন, যেটা আমি করব। এটা যদি করতে পারি তাহলে কিন্তু ওনারা উৎসাহ পাবেন এবং আরও প্লেয়ার আসবে, এবং যে সমস্ত প্লেয়ার ওখানে খেলছে না, তারাও ভাববে যে আমি ভবিষ্যতে কিছু করতে পারি। মানে সত্যি বলতে, যখন আমরা ভিডিও শুরু করেছিলাম, আমি একটা কথা বলছিলাম যে ফুটম্যান থেকে ফুটবল ম্যান, আপনি প্রকৃত অর্থেই ফুটবল ম্যান হয়ে উঠছেন। মানে ফুটবলের সাথে শুধু ফুটবলার যুক্ত নয়, তার সঙ্গে রয়েছেন কোচিং স্টাফ, তার সঙ্গে রয়েছেন গ্রাউন্ড স্টাফ, কর্তারা, সবাই মিলে আপনি চাই